সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কিশোর কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোরে আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব কেমিস্ট্রি সপ্তম অধ্যায়। কেমিস্ট্রি সপ্তম অধ্যায়ের এর প্রথম একটি আমি সৃজনশীল ক্লাস দিয়েছি, অর্থাৎ এখানে আমরা আলোচনা করব জারণ বিজারণ। অর্থাৎ আমি দুটো টপিক দিয়েছি, আর এই টপিকটা অনেক সময় এই সপ্তম সৃজনশীল যদি এসে থাকে সে এটাই অনেক সময় দিয়ে থাকে। তাই তোমাদের অনেক সময় তোমাদের এই অবশ্যই দুটো আমাদের দিয়ে দেখাবো জারণ বিজারণ, এগুলো অবশ্যই দেখবে আর প্র্যাকটিস করবে, অবশ্যই পেয়ে যাবে। আর আমি বলছি আমার প্রত্যেকটি ক্লাসগুলো আমাদের প্রত্যেকটি সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটি প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো নিতে পারো, ঠিক আছে? এখন দেখো রসায়ন সপ্তম অধ্যায় ক্লিনশীলকরণ। অ্যালুমিনিয়ামের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করেছে, অক্সিজেন দ্বিপারমাণবিক গ্যাস, এজন্য টু হচ্ছে এখানে ডাই অ্যালুমিনিয়াম ট্রাই অক্সাইড হয়েছে, ঠিক আছে? এখন প্রথমত জারণ বিজারণ সম্পর্কিত মানে সৃজনশীল মানে আমাদের যে বিক্রিয়াগুলো থাকবে এগুলো আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের সমতাকরণ করতে হবে। এখানে সমতাকরণ করা হয়েছে। তারপরে দেখো এখানে দেখো অ্যালুমিনিয়ামের বিক্রিয়কের জারণ সংখ্যা 0, অক্সিজেনের 0, আর উৎপাদে হয়ে গেছে +3 অ্যালুমিনিয়ামের, আর অক্সিজেন হচ্ছে -2। এখানে অ্যালুমিনিয়াম 12টি ইলেকট্রন ত্যাগ করেছে আর অক্সিজেন 12টি ইলেকট্রন গ্রহণ করতেছে, ঠিক আছে? তো জারণ অর্ধবিক্রিয়া কি? জারণ মানে কি? কারণ ইলেকট্রন ত্যাগ করতেছে 12টা ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ মানে গ্রহণ, অর্থাৎ অক্সিজেন 12টা ইলেকট্রন গ্রহণ করতেছে। তো এখানে আমরা কি বুঝলাম? আমরা জারণ বিজারণ কিভাবে বুঝতে পারবো? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার পরিবর্তন হয়। আবার আমরা বলতেছি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় তাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি। দেখো এখানে বিক্রিয়কের জারণ সংখ্যা ছিল কত? অ্যালুমিনিয়াম 0, অক্সিজেনের 0, এবং উৎপাদন হয়েছে +3 অ্যালুমিনিয়ামের, অক্সিজেন -2। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক এমনিও আমরা বলতে পারি সোডিয়াম আর ক্লোরিন, ক্লোরিনটা দ্বিপারমাণবিক গ্যাস, এজন্য সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। দেখো এখানে আমাদের সমতাকরণ করলাম, সমতাকরণ করার পর দেখো সোডিয়ামের জারণ সংখ্যা 0, ক্লোরিনের 0। এইদিকে দেখো সোডিয়াম +1, ক্লোরিন -1। সোডিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, ক্লোরিন হচ্ছে 2টি ইলেকট্রন গ্রহণ করতেছে। তো জারণ অর্ধবিক্রিয়া সোডিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ, বিজারণ অর্ধবিক্রিয়া মানে 2টি ইলেকট্রন গ্রহণ করতেছে ক্লোরিন। ক্লোরিন তাহলে আমরা তাই বলতে পারি যেটা জারণ বিজারণ বিক্রিয়া। তো আমি আজকে খুব ছোট আকারে ক্লাসটা দিচ্ছি, অবশ্যই দেখবে। আর বলবো আমাদের প্রত্যেকটি ক্লাসের জন্য আমাদের অবশ্যই কমেন্টে জানাবে আপনাদের কি ক্লাস প্রয়োজন। আজকে ক্লাসটি পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার মতন থেকে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবার জন্য